কি গাড়ি বন্ধ রাখছে? যারটে বন্ধ রাখছে তাক নিয়ে তোমরা বাড়ি ঢুকো, মুইও আসি লাগছো। ঠিক আছে, ওই যে যার কাছে বন্ধক রাখছে তাকে নিয়ে আমি ঢুকতেছি তোমাদের বাড়ি। হ্যাঁ, তুমিও ঢুকো। ঠিক আছে, চল। বেটা তুই আজকে মরছিস। কিরে কাউ চাইস নাই কে? শরীরটা ভালো না তো বাবা, আজকে ওর জন্য যাং নাই। আচ্ছা জাইমপুর বাইক কোটে? বাইক হয়েছে বাবা, মোর একটা বন্ধু নিছে। কোন বন্দুক দিছিস বাইক? বাইক আনি ক। কোন বন্ধু বলতে বাবা, ওই যে মিনাল নিছে। উনি বলে উনার মাক ধরে কোটে যাবে, উমার তো আস্তে আস্তে সন্ধ্যা লাগবে। সন্ধ্যা লাগবে? আরে গাড়ি হলে একজনের তোক দিছে চালের, তুই বি দিছিস আরেকজন। তাড়াতাড়ি গাড়ি আনি ক। কি হল? ফোন কর, তাড়াতাড়ি আসিস ক। ও জামাই আসলেন? নিম্নে গায়ে এমনি তো এদিকে এসো। ইনের নাগাল তুই জাম্বি কোটে পারি। গাড়ি কি তোমারটা বন্ধ রাখছে? হ্যাঁ কাকা, মোটে রাখছে। তোমার লাগাল কঙ্কড়ি পালিয়ে? ওই আর কি, মোর যে বন্ধু আছে না নালটু, উনি আর ফির বন্ধু এমরা, ওই ওই সূত্রেই খাতির। ওই টাকা দিয়ে কি করবে ইয়ে? গাড়ি বন্ধের টাকা দিয়ে? ওইটা তুমি জানো না কাকা, কি করবে এলা? তোমরা গাড়ি বন্ধক নিয়ে টাকা দিছেন আর তোমরা জানেন না ওই টাকা দিয়ে কি করবে? গাড়িটা কার নামে আছে তোমরা জানেন? গাড়ি কার নামে আছে সেটা তো আমরা জানি না কাকা। আমার কাজ হচ্ছে গাড়ি দিবে, পয়সা নিবে, আবার টাকা দিবে, গাড়ি নিবে, ঝামলা শেষ। মোর তো আমরা নাই কাকা। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার যে কোনো গাড়ি আনি দিলেই তোমরা বন্ধক নিয়ে নেবেন। গাড়ির মালিক কায়ায় হোক, গাড়ি কার নামে থাকে থাকুক, তোমার দেখার দরকার নাই। ওইটা কোনো সময় দেখি, কোনো সময় দেখি না। আমারটা তো অমনে লোক আছে সব বন্ধক থুবে। আর অমনে মনে কেমন? আচ্ছা সেগুলো কথা বাদে দাও। তোমারটা যে গাড়িটা বন্ধক রাখছে নিয়ে টাকাটা দিয়ে করবে নাকি? কাকা উনি এলা টাকা দিয়ে কি করবে, মুই কেন করি কঙ্কন তো। ও তুই কিছু জানিস না না রোশ জামাই? ইনেকে একবার বান্ধব তো রশিদ দিয়া, ইনেকে একবার মাইটটা মাই না, তারপরে ধরিমি এই বেটাক। গাড়ি বন্ধ নেওয়ার সময় নিছিস, টাকা দিয়ে কি করবে সেটা জানিস না না? রোজ তো রশিটা করে দাও। দাদা চাবিটা নাও। না না না, চাবি মুখকে দেন। চাবি তোমার, তোমার বন্ধক নিয়ে তোমার চাবি তোমারটা রাখো। নাও দাদা। না না না, চাবি এলাম তোমাকে এতক্ষণ দিয়ে যে কবাল আসছে, তোমার কথাটা শুনলেন না, তখনই কয়ে দাও কি দরকার, কি আজকে বলেছেন। জামাই ধরো তো, ধরো ধরো। কাকা মোর একটা কথা শুনবেন কাকা, দাঁড়ান মো বাঁধেন না কাকা। কথাটা হচ্ছে উনি না অনলাইনে জুয়ে খেলে বুঝছেন, এই জন্য গাড়িকে মোটে বন্ধক তুই পাইছে নিছে। কি উনি টাকা নিয়ে জুয়া খেলে অনলাইনে? নিশ্চয়ই তাহলে এই লাইনটা তুই দেখাইছিস। হদ দেখতো এলা বলে মুইয়ে বলে ইনে বলে এলে লাইন দেখালুম, মুই কোনো কিছু জানোই না কাকা এলিয়া। আজকে কায় কত বড়ি বন্ধক নেওয়াইয়া আর কায় কত বড়ি বন্ধক দেওয়াইয়া, আজকে ওইটাই দেখিম। চলো চলো। কোটে যাং যাং তো কত কইব দিয়ার পাইম না। মোর পাশে পাশে কিন্তু ভুলেও কাউ আসার চেষ্টা করেন না, যাই আসবেন তাই কিন্তু মরবেন। জামাই তোমার শ্বশুরের কি হয়েছে? তোমার শ্বশুর এত খেপছি কে? আর ওই চেনাটাই খায়? আর কর না ভাই, আমার গাড়িকে ওই চেনাটা বন্ধক দিছে। কি? আর এই চেনাটা না, উনি না মুখ কোন ওনার বলে কোন বন্ধু গাড়িকে নিয়ে গেছে? ধর কোনো বন্ধু নেয় নাই, উনি একটা বন্ধক থুইয়া টাকা দিয়ে জুয়া খেলছে। এটা চ্যাংরা কোনোদিন মানুষ হবে না। দেখো দেখো। আচ্ছা জামাই, এই খবরটা তোমার শ্বশুর কেন করে পাল? আরে বাবা আর কেন করে খবর পাবে? এই চ্যাংরা ওই গাড়ি নিয়ে দুদিন থেকে মোর দোকানের সামনে নাটার পাটার করে। আজকে ধরছং কি গাড়ি করে পাইছিস, ক মুখের কাছ থেকে বন্ধক নিছ। তখন মুই আর এপাশ ওপাশ না ভাবিয়া পরে বাবাক করলুম, ফোন করি বাবাক মুইও করলুম। হয়েছে তোমরা মারি ফেলাইছেন। এখন তোমার শ্বশুরকে ফোন করে কইছেন, ফোনটা করেন তো মুখেই ফোন করো। আজকে ওই দুইটা মারি ফেলাবে। মোক বন্ধকের টাকা লাগবে না, মুই গাড়ি আনিম না কাকা, মোক ছাড়ি দাও কাকা,
মুই তোমার বেটার আশেপাশে আর আশেপাশে করে দিই উনার সাথে দেখাও করিম না কাকা ছেড়ে দাও কাকা মুই তোমার বেটার আশেপাশে আসি না বাবা 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 আমাকে ছাড়ি দে বাবা মুই আর এমন ভুল জীবনে করিম না বাবা মুই আর কোনোদিনও বাড়ির জিনিস বেঁচে জুয়া করিম না মুখ ছাড়ি দে বাবা রাখেন না কেন এলা চল শিগগির বাড়ি চল চল বাড়ি চল চল বাড়ি চল চল বাড়ি চল আইসো জামাই আইসো বাড়ি এসো লোকটা কি করে করুক। আরে তোর আমাকে জোর করে টানি বাড়ি নিয়ে আসলেন বাবা যে উমের সাথে কি লাগাইছে মুই যেন দেখিয়ে সঙ্গে তোমার মাথা খারাপ হয়েছে, তোমরা ওঠে যাওয়ার চান? তোমার শ্বশুরের যে রাগ, জামাই যে কিছুই মানবে না, এটা জামাই কোয়ালে বাইলেট বসে দিবে, দরকার নেই যাওয়ার। আর ভাই আর কি হয়েছে দাদা যা হয়েছে ভুলে যাও। হ্যাঁ তোমরা এক কাজ করো, চাবিটা ধরো। হ্যাঁ আরে চাবি তো দিলেন কিন্তু তোমরা গাড়ি কেন কয় টাকা দিয়ে বন্ধক নিছেন? দাদা হলে টাকা মারাও গুলি, মুইও ভুলি গেছ, তোমরাও ভুলি যাও। আরে না না ওইটা হয় নাকি? তোমার টাকাটা তো পরিশ্রমের টাকা না, তোমরা সূত্রের কথা না বাদে দাও, আসলটা তো নিয়ে যাবেন। কয় টাকা যে দিলুম মোর মনে নাই, 10,000 দিলুম না 12,000 দিলুম। তোমার শ্বশুর যে মুখ সুখ গেছে মুই সব ভুলি গেছ। 12,000 টাকা? এতলা টাকা তো মোটে নাই। এবার দাম কয় টাকা আছে? আরে দাদা কয় টাকা আছে দেও না, মুই বাঁচলে বাপের নাম, জীবনে অনেক টাকা আরো কামাই করি পাই। জামাই অনেকটা টাকা দিলেন, উনি টাকা দেওয়া খায়? আরে ওইটা তো উনারও পরিশ্রমের টাকা না। বলে পরিশ্রমের টাকা সব শালাইলে জুয়ারু। এটা সে তো দেখি মনে হয় বাবা বাদায় চুপ গিয়ে বকবকে তুলছে। ভাইয়ের সাথে যে বিরাট কি লাগাইছে কায় জানে। কি করে করুক, যা মন চায় তাই এত্তি করুক, তোমরা হইলে চিন্তা করেন না। রিবের ধরিন সাবার মাখ। দেখো এলে মুই কিছু জানো না, বাবু মোক কইছে উনার বলে কোন বন্ধু বাইককে নিয়ে গেছে, উনি যে বাইক বন্ধক থইছে মুই এলে স্বপ্নেও জানো না। এই মা কালী দিব্যি দিয়ে কবা দিচ্ছুম, মুই এলে কিচ্ছু জানো না। তোকে বি বন্ধবের কথা একবারও কইছং, নটঙ্গি মারাইস না নটঙ্গি। সাবা মোর কি একদিনে খারাপ হয়েছে? বাড়িতে বসে কি তুই ভূতি ফুকেস? সাবা ঘরত বসিয়ে জুয়া খেলে অনলাইনে, আর তুই জানিস না? না মাকে বিদ্যা মুই এলে জানো না, মুই জানো বাবু ঘরত বসে মোবাইল টেপে, উনি যে বির মোবাইলে জুয়া খেলে ওই টেবির কায় জানে? জানিস না তো? এই আজকে জানলু, এরপরে কোনদিন যদি জুয়া খেলে এই কুড়াল দেখছিস, এই কুড়াল দিয়ে তোরে আওয়াজ গালাটা না হয়। জামাই তোমার শালার কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করো। মুই এলা কি করিম কোন তো বাবা? তোমরা গার্জিয়ান আছেন, বাবা মা, তোমরা একটা ডিসিশন নাও। মুই হলুম জানবু, মুই হলুম পড়ার ঘরে থাকা, মোর ওটা কি ওরে তোমার বেটা, তো তোমরা একটা ডিসিশন নাও, বুঝলেন? মুই একটা কথা কম ক জামাই, তোমরা একটা চেংড়ি দেখো, ইনে বিয়েও না দিলে ইনে ঠিক হবে না, নাহলে ইনে একের পর এক ঘটনা ঘটাতেই থাকবে, ইনে ঠিক হওয়ার মানছি না হয়। এই যে প্রথম একটা ঘটনা করলেন, ওটা টাকা পয়সা দিয়ে সারিয়ে এলেন, তারপরে কাজে ঢুকি দেওয়া হল, তোমার নিজের বাইক কেন দিলেন, সেখানে উনি বন্ধক তুল। ওই জন্য কং সংসারের ঝোলা ঘাড় না পড়লে তোমার শালা ঠিক হবে না। তোমরা একটা মেয়ে দেখো। হ্যাঁ এটা কথা অবশ্য ঠিকই কইছেন, উনার বিয়ে দিয়ে দিলেই ভালো হবে, কারণ ওনার নচ্চন ভালো না। তাহলে মো একটু টাইম দাও, মুই একটা মেয়ে দেখুন, খোঁজ করুন। কোনো সময় পাবেন না, আজকে আমি মেয়ে দেখি যান, আর 3 দিনের মধ্যে আমি বিয়ে লাগাইন। আজকে মেয়ে দেখবেন? আচ্ছা দেখুন। মেয়ে দেখা হয়ে গেছে, তোমরা মেয়ে ঘর নিয়ে যাও। চল আসলে ভাইস্তেয়া তোমরা মানে এমন করে ফোন করলেন, আমরা তো ওইরকম মেঘ রেডি করার সময় পাইলাম না, ওই জন্য কিন্তু ওই অবস্থায় দেখাইলাম। না না কাকা ঠিকই আছে, বরঞ্চ এইটাই ভালো হইল। মানে সাজে গুজে দেখলে অনেক সময় কি মানে ন্যাচারাল জিনিসটা বোঝা যায় না, এলা একদম ন্যাচারাল জিনিসটা বোঝা গেলে ওইটাই ভালো হইল। কি করেন বাবা? হ্যাঁ হ্যাঁ মোর পছন্দ হয়েছে। তোমরা এই সপ্তাহের মধ্যে বিয়ে দেওয়ার পাবেন তো? আরে দাদা 7 দিনের মধ্যে কি আর মেয়ের বিয়ে দেওয়া সম্ভব? আমার তো জোগাড় জান্তির ব্যাপার আছে না,
তার থেকে বড় কথা হল আমরা তো এলাও ছেলে দেখলো না। ছেলে দেখেন নাই? কে জামাই তোমার মোবাইলে ছেলের ফটো পাঠা যায় নাই? দেখেন নাই তোমরা? হ্যাঁ সে তো মোবাইলত দেখছি, কিন্তু তাও একবার সামনাসামনি দেখা খাইলে না হয়? তোমরা যদি আজকে নিয়ে আসলেন হয় ছেলে, তাও একটা হলে হয়। কারণ ছেলে মেয়েও তো এলাও একজন আরেকজনক দেখিল না, উমেরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? মোর ছেলের পছন্দ অপছন্দ কোনো ব্যাপার নাই, মুই যেটা পছন্দ করে দিম সেটাই ঠিক। তোমার ছেলে দেখার যদি কোনো ব্যাপার থাকে তাহলে কালকে জিয়া দেখির পান, কিন্তু মুই বিয়ে এই সপ্তাহে লাগাইম। আসলে ব্যাপারটা হল ছেলে যদি আমরা পছন্দ করি, আমার মেয়েও অপছন্দ করি পাবে না, ওই সাহস উনার নাই। কিন্তু আচ্ছা শোন, উমার তো মেয়ে পছন্দ হয়েছে, আমার যদি ছেলে পছন্দ হয়ে থাকে তাহলে আমরা এই সপ্তাহের মধ্যে বিয়ে লাগাবে। আর যদি আরও ছেলে দেখার কোনো ব্যাপার থাকে তাহলে আমরা কালকে উমার বাড়ি যাওয়ার গল। কী করিস তুই? দেখো দাদা, পছন্দ যদি হয়েও থাকে, আমরা 7 দিনে ব্যাটির বিয়ে কেমন করে দেই? জোগাড় যন্ত্রের বিষয় আছে, দেনা পাওনার ব্যাপার আছে। আরে মুই কি দেনা পাওনা কথা কিছু কইছং? তোমার বাড়ি তোমরা 7 পাক ঘুরি দিবেন তাহলেই হবে, আর সেটাও যদি না পান আমরা 7 পাক ঘুরি নিব, তোমরা এখানে যে আশীর্বাদটা করে আসবেন। সবে তো ঠিক আছে দাদা, কিন্তু তোমরা তো আমাকে চিন্তাত ফেলে দিলেন। চিন্তা? কিসের চিন্তা? মোর বেটার কর্ম নিয়ে নাকি মোর বেটার চরিত্র নিয়ে? মোর মুখের কথা তো তোমরা বিশ্বাস করবেন না, মোর জামাই তো তোমার পরিচিত। মোর বেটা যদি কোনো গন্ডগোল করে ডাইরেক্ট আসি মোর জামাইকে ধরবেন। কি জামাই ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, মুই তো আসঙে, মানে মোর শালা একদম কোহিনূর, মার্কেটে 1 পিস, চরিত্র নিয়ে কোনো কথা হবে না। যাও রে। জামাই কলম বৃষ্টিটা এখানে কমুক, পরে যাও। তোমার ঘরে বৃষ্টিতে যাওয়ার তালগান খরে গেছে। তোমার কি মনে হয় মা এই বৃষ্টি এলাকায় কমবে? সকাল থেকে ট্যাপের করে পড়তে আসে। এই বৃষ্টির বাচ্চা থাকলে আমার আজও বাড়ি যাওয়া হবে না। 4 দিন তো হইলেও তোমার বাড়ি। তোমরা এক কাজ করো, তোমার বেটা তোমার নতুন বউ রাখো, তোমার বৃষ্টির যাওয়ার দরকার নাই, ভিজি পরে জ্বর ঠর আসবে। আরে না না জাম্বু, এই সিপসিপিনি বৃষ্টি ভিজলে কোনোই হবে না, ঘুরি না আমার যাওয়াই খাবে। আরে ভাই বুঝছং থাক, আর কোয়া লাগবে না। তোর লাগছে শ্বশুর বাড়ি যাওয়ার তাল, সেটা তো আর কবু না। দেখ তো এলা বলে মোড়ে তাল। না হয়েছে, যাবে না যখন যাও। তোমরাও বৃষ্টি ভিজি লাগছেন, আমাকেও ভিজি দিচ্ছেন। ঠিক আছে মা, গেলুম তাহলে। মা আসি, বাবা আসি। যাইতে যাও, দেখে শুনে যান। কালকে বাড়িতে কি জমজমাট, লোকেই ধরে না। আর আজকে বাড়িতে শ্যামশ্যামা, আমরা বুড়ি আর বুড়ি। চলো। আর শালা এই মরণ বৃষ্টি আর কমে না। এই শালার বিয়ে করে 3-4 দিন গেল কাজ মায়ের। এই শ্বশুরবাড়ির থেকে আসছং সেদিন থেকে যে বৃষ্টি চলছে তা চলছে, লাগাতার চলছে। সব সময় না শালার বিয়ের উখনা দেন না। হ্যাঁ, শালার বিয়ে গেছেন তো কয়দিন তোমার কাজ মাইর গেছে? 1 দিন 2 দিন 3 দিন। আর অন্য সময় যে বন্ধু বান্ধবের সাথে এতে ঘুরে যান, কতদিন কাজ মাইর যায়, তখন তোমার কোনো কিছু হয় না। আর মোর ভাইয়ের বিয়ে গেছেন, কি একটা কাজ করছেন না করছেন, 2-3 দিন তোমার কাজ মাইর গেছে, ওর জন্য উঠতে বসতে ওই একই পেঁচাল। আরে মুখলি কথাটা খালি এমনি খালি কলুম খালি। তোমরা কমেন কে? বিকেশের মাইয়ে ফোন করছে। দেখো তোলো কি কয়। হ্যালো। হ্যালো জাইম্বু, কোটে? আরে বাড়িত রে। ও কাজ জান নাই? আরে কাদুদার ক্যাং করে যাস কত, যে বৃষ্টি ওই যে সেদিন যে আসলো, তারপরে তুই লাগাতার বৃষ্টি চলছে তা চলছে, বন্ধই হয় না। এই যে বাড়িতে তো কাজ যাওয়ারে ভাঙ নাই বৃষ্টির জন্যে। তা তোমরা কি বাড়ি যাচ্ছেন নাকি? না, কালকে যাবো। ও কালকে যাবেন, আচ্ছা আচ্ছা। আরে বাড়িতে একটা ঘটনা হয়ে গেছে। কি হয়েছে রে? আরে হয়েছে কি, আজকে বাড়ি থেকে 5,000 টাকা হারে গেছে। এমনকি কোনোদিনও আমার বাড়িতে টাকা হারায় নাই। জানেন জাইম্বু, আমার বাড়ির টাকা যেটা সেটা পড়ে থাকে, কিন্তু এই প্রথমবার আমাকে টাকা হারাইল। দেখো তো, এই প্রথমবার নতুন জামাই বাড়ি আসলে আর এতে টাকাও হারাইলে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আচ্ছা দেখো, ভালো করে একটা খোঁজাখুঁজি করো, কোনোটা রাখি হয়তো ভুলে গেছে নাকি, দেখ তাই। আরে সবটাই খোঁজাখুঁজি করছি, কোনোটা নেই, মনে হয় টাকাও নিছে। আচ্ছা জাইম্বু, ঠিক আছে, রাখুন তাহলে। কি হয়েছে? তোমার বাড়িতে হলো 5,000 টাকা হারাইছে। বুঝছিস তো? থাক বুঝছং, আর কোয়া লাগবে না, মোর বোঝা শেষ। এলাফিন নগদে বুঝি গেল। তোর তো গুণধর ভাই, তোর ভাই নিয়ে কোনো কিছু কোয়া যায় না, এরা খ্যাক করে উঠিস নগদে এলা। সেটা এমন শালা ওই হাত নাচনা চ্যাংড়া দেখাবো না রে। সেটা বিয়ের 3 দিনে হয় নাই, তাতে বলে শ্বশুরবাড়ি 5,000 টাকা বলে গায়ে লাশ। শালা মানুষ মোড়ে টাকা দেবে কে আছে? ঘটনাটা আমি করে গেলুম।
তোমরা এক কাজ করো, তোমরা ফটাফট রেডি হয়ে এলা উমার বাড়ি যাও। যাওয়া তো লাগবেই, না তো মানুষ যা লাস্টে মুয়ে পড়ি। শালা শালা জ্বালা রে। ওই আজকেও বাড়ি যেতে দিবে না? কালকে তো আবার শনিবার, কালকে আবার বাড়ি যেতে দিবে তো? আরে আজকে এমনিতে বাড়ি থেকে এতগুলো টাকা হারাইছে, আমি মা বাবাকে কিভাবে যাই বলবো যে আজকে আমরা বাড়ি যাব? এমনিতে ওরা আছে একটা অন্য টেনশনে। তাহলে আর কি, আজকেও থাকতে লাগবে। শোনো, কালকে কিন্তু সকাল সকাল বাড়ি যাবো। মোনা দেখ কায় যাচ্ছে। আরে জানবো জামাই যাও ঘর যাও। আর উঠু গে বস বস, আর তুই বস দেখ তো। জানবো তাহলে তোমরা কেমন লোক? তোমার সাথে আমার এখন আগতে ফোন কথা হইল, তোমরা তোমাকে একবার কইলেন না তোমরা আমরে আসবেন। আরে মুই যে তোমার বাড়ি আসি মুই নিজে জানো না, হঠাৎ করে শ্বশুর ফোন করি, ফোন করিয়া কইল তোমাকে নিয়ে যাওয়ার। কালকে বলে শনিবার, তার মধ্যে তারপর দিন রোববার দিন বলে হচ্ছে অমাবস্যা না পূর্ণিমা, ওই দিনে বলে যাওয়া যাবে না। তা কইল যে যাও মুখ নিয়েও আইসো তোমার শালার ঘর, ওদি এখানে দেখা করিও আইসো বিয়ে ঘরের সাথে। ওই জন্য মুই আসলুম, না তোমার আসার কথা ছিল না। হ্যাঁ জামাই, তোমরা আজকেই নিয়ে যাওয়াচ্ছেন, আমরা ভাবছি আজকে রাতিতে থাকিয়া কালকে দুপুরি খান খাওয়া দাওয়া করে পাঠে দিলুম হয়। এমনি আজকে আমার বাড়ি দেখানো হয়েছে গন্ডগোল। জামাই কোন বেলা আসলেন তোমরা? এই যে বাবা কিছুক্ষণ আগতে আসলাম, 5 মিনিট হইল আর কি। কি শুনলুম তোমার বাড়িতে বলে আজকে বলে কি বলে হয়েছে, তখন ফোনত কইল টাকা বলে হারাইছে বলে। টাকা কেন করে হারাইল? আরে জামাই আর কন না, টাকা তো মুই রাখছিলাম এই বিজনেস তলত। আসলে কি আমার বাড়ির থেকে তো টাকা পয়সা কোনোদিনও হারায় না, ওর জন্য মুই টাকা পয়সা যেতে পাং ওটাই ফেলে থুয়ে দেন। তা 2 দিন থেকে মনে করো এই বিজনেস থাকি হচ্ছে। তা আজকে আলা বাজার যায়, মোর এখানে টাকা শর্ট পড়ছে, টাকা নিবে 80 দাম, বিজনেস তলত টাকা নাই। আলা টাকাগুলো যে কায় নিল ভগবানে জানুক। আমার বাড়িতে কিন্তু এর আগত কোনোদিন টাকা পয়সা এমন হারাহারি হয় নাই, এই প্রথম। এইটাই তো মনে করো এতগুলো টাকা একবারে বাড়ির থেকে নাই হয়ে গেল, কাহাই নিবে এই টাকা কত? আচ্ছা জামাই সারো হইলা, যাই নিচে নিচে মোর 5000 টাকা নিয়ে কি আর বড় লোক হওয়ার কত, নাকি মোর কপাল নিয়ে যাবে? কি রে তুই আলাও দাঁড়িয়ে আছিস, জামাই ঘর খাবার দে যা। হ্যাঁ যান। যা জামাই, তোমরা যাও, তোমরা হাত টাং ধুইয়া বসো খাবার। হ্যাঁ হ্যাঁ জানি। ওই বিকাশ চল না, কলের বাগান দেখা যাবে, হাতটাং ধুই চল। জানবো মুই কে তুই কলের বা চিনিস না? চেনম তো। হ্যাঁ, তাহলে যা আয়। হ্যাঁ হাতটাং নয়। হ্যাঁ জানবু, এদি কোটে যান, কল তো ছাড়িয়ে আসলাম। হাকির যাবেন নাকি? আরে না না, কে ওটা হাগম? তা কি খোঁজেন? আরে কি ও কি হল জানবু? কি হল? ছি সি 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 বিকাশ, তোর লজ্জা নাই? তুই এই বাড়ির একটা নতুন জামাই, আর তুই শীতের তল দিয়ে 5000 টাকা চোর করছিস? তুই সামান্য 5000 টাকার লোভ সামনে পাস নাই? এত হাত নেছরা তুই, এত হাত নেছরা? শালা মোর মান সম্মান শালা সব শালা তুই শালা শেষ করবো শালা। জানবু মা কালি গং মুই পাইছে চোর গরম নাই জানবু। দেখ বিকাশ, মগটা শিখাইস না, মুই তো চেনং না। কি মুই তো চেনং না, তুই নিস নাই? জানবু মোর ভুল হয়ে গেছে জানবু, মুই আর চোর করিম না জানবু, এমন ভুল জীবনে করিম না জানবু। ভুল করিস না শালা, ভুল করেই ফেলাইছিস, পাইসে চোর করেই ফেলাইছিস শালা শালা। তোর জন্যে মোর মান সম্মান সব শালা শেষ হবে। আয় নে জানবো হাত মুখ মোস। ও দে। আরে কি রে সুন্দরী, তুই ওরা এমন ভাবে বসছিস, আর দেখ তো বিজনেস অবস্থা কি করছিস, তুইও চেইটে রে। আর কি রে, এই যে তোমার টাকা কি খুঁজছেন? টাকা নেটাই বড়িয়েছে। হাইস মা, মা। আর জামাই কি হল দেখান কে? আরে কি আর হল, তোমার টাকার আমি বিজনেস খেলা তোলা পালু এই যে। হ্যাঁ কি কোন? দেখো তো এই যে। হ্যাঁ এই যে পালু। কি হল রে? জামাই বলে বিজনেস তল থেকে টাকাগুলো পাইলে। হ্যাঁ তা তুই যে এতক্ষণ ধরিয়ে বিজনেস তলে সবগুলা কেতা উল্টি উল্টি দেখলু, তা তুই কি ঘন্টাটা দেখলু? আরে না মানে কি হয়েছে, ওই যে মুই মুখ ধুয়ে আসলুম না, হট করে পান্ডাগান হাত লাগি সারে গেল, পান্ডাগান সারে দিয়ে দাও মানে কেতার উপর টাকালা। ওই এটুকু নাই? হ্যাঁ দেখো তো ইলে হয় না, দেখো গণি না। নাও দেখো। আরে কি আর গনিম,
এলে টাকায় হয়। দে দে জামাই করে খাওয়া দে, যাও জামাই দে বসো, খাওয়া দাওয়া করি না। তাহলে যাক টাকা গেলে তো পাওয়া গেল না। দেখো তো এত তো নয় ছয়, হ্যাঁ কাজ করিস নিয়ে জুয়া খেলিস, এর জন্য তো মই বিয়ে দিলুম, আর তুই শ্বশুর বাড়ি গিয়ে তুই শ্বশুরের টাকা চুরি করলু। আরে আস্তে কোন বৌমা শুনবে ঘরত। আরে শুনুক, আজ নয় কাল তো শুনবেই। আচ্ছা বাবু, তুই কতদিনে শুধরাবু রে, কতদিনে শুধরাবু? হ্যাঁ, একের পর এক ঘটনা ঘটাতেই আছে, আর তোর জামাইবু কতবার বাঁচাবে? এক ঘটনা ঘটালো, ওটা টাকা দিয়ে তোর জামাইবু ছাড়ি নিয়ে আসিল, তারপরে বাইক কেন বন্ধ তুলো, ওখানেও টাকা দিয়ে বাইক কেন ছাড়ি নিলে। এই শ্বশুর বাড়ি গেছিস, শ্বশুর বাড়ি যে শ্বশুরের টাকা চোর করছে, ওটাও ভর্তুকি দিয়ে তো মানে সম্মানে ধরে এসেছিল। এই একটা লোক তো কতবার বাঁচাবে রে? সেই হিসেবে তো তোর দিদি কিবার বিয়ে করাটাই ভুলে গেছে, এলা বিয়ে করে পরে গেছে শালার জ্বালাত। মা চিল্লি চিল্লি করেন নাইলেন, ছাড়ো না, নতুন বউটাই ঘরতে আছে, শুনবে পাশে। থাক জাইম্বু, আর মুখ নুকা খাবে না, মুই যা শোনা শুনি ফেলাই চং। তোমরা জানি শুনি মোর জীবনটা শেষ করলেন। এলা তুই কত, এই মেয়েটা মুই এলা কি উত্তর দিন? হ্যাঁ, আছে কোনো উত্তর? সত্যি রে, তো গারালা কি কম কত, মানে মোরও আর ওরকম করে কওয়ার কিছু নাই, কিন্তু এটা সত্যি কথা না, বিকাশ চ্যাংড়াটা কিন্তু এরকম ছিল না, বা এরকম চ্যাংড়া নোয়ায়, বুঝছিস? কে এমন হয়ে গেল, কেমন করে হয়ে গেল খবর না পাং, কিন্তু তুই যদি একটু ঠিকঠাক করে অনেক আদর যত্ন দিস, চ্যাংড়াটা কিন্তু ঠিক হয়ে যাবে, বুঝছিস? সববেলা তোর হাতত, তুই যদি চাই সংসারটা গড়িরও পাবো, আর তুই যদি চাই সংসারটা ভাঙিরও পাবো, সব তোর হাতত। তুই যদি ঠিকঠাক করে না গাইড করিস, তোমার সংসারটা ভালো হয়ে যাবে, বুঝছিস? আমি যাং, হ্যাঁ? হ্যাঁ, আজকে হাঁটি দোকান যাবেন, গাড়ি নেবেন না? আর গাড়ি না নাং, এই বৃষ্টির গাড়ি কেন বিকলে কাদো মাদো হবে, আরো ধোয়া ধুই, হাঁটেই যাং। আচ্ছা যাও। ঠিক আছে। হ্যাঁ জামাই, রন রন রন। বাবা বাড়ি দেখি। হ্যাঁ না না জামাই শোনো, কি কম বাড়ি আর ঢুকবো না, বুঝছেন? বাড়ি ঢুকবেন না, এটা আবার কোন কথা? আইসো বাড়ি আইসো। আরে শোনো শোনো, মানে যে দুটা কথা কওয়ার জন্য আসছং, ওই কথা বাড়ির জায়গায় কওয়া যাবে না মনার সামনে, বুঝছেন তো? কি হয়েছে কন্ত বাবা? সঙ্গে জামাই, মানে আমার জামাই যে বিয়ের আগতে অমন ছিল নাকি বিয়ের পরে অমন হয়েছে, সেটা তো আমরা জানি না, সেটা তো ভালো তোমরা আর কি করার পাবেন। ওই বিয়ের 5-6 দিন পরের থেকে নাকি বাড়ির সব জিনিস বেচা শুরু করছে। তো মোনা তো এতদিন এই কথা আমার কয় নাই, কালকে আলা ফোন করিয়ে কানতে কানতে কওয়া হচ্ছে, উনের বলে কানের দুল, তারপরে হচ্ছে গলার মালা, এলে বিক্রি করছে না বন্ধক থুইছে, কায় জানে। দেখো তো এলে কী জ্বালা, এলা ঘটনা হইলে এই কথাগুলো তো ডাইরেক্ট যায় মোনার শ্বশুরকেও আমরা কর পাওয়া যাচ্ছি না, যেহেতু তোমরা ঘটক ছিলেন এই জন্য তোমার কাছেই জানাইলাম। জামাই, তোমরা এলা কি করবেন করো, তোমার মুখের দিকে তাকাইয়া কিন্তু আমরা বেটির বিয়েও দিছি, আমরা কিন্তু চ্যাংড়ার মুখ পর্যন্ত দেখি নাই। এলা বেটি ফোন করিয়ে কয়, মা তোর জামাই ঘরের জিনিসপত্র যা আছে সব বেচে শেষ করছে। এলা তোমরাই গন্ধ জামাই, আমরা এলা কি করি, ওই জন্য তোমার এটাই আসলাম, যা করার তোমরাই করো। মা কান্দেন না তো, কান্দেন না, আসলে এই চ্যাংড়া তো এমন ছিল না, এই যে কুতু কুতু ফিরে এমন হল, ভগবানে জানুক। দেখো তো, আচ্ছা এক কাজ করি বাবা, বুঝলেন? চলো আমার বাড়িই যাই, এর থেকে তো আমার কোনো কিছু করা যাবে না, বুঝলেন? চলো দেখি যাই, চলো তা কি ব্যাপারটা।